আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগবে। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নেই। দেখেন না, একটা ভুল করে লইয়া ভরে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে, দেখলেই বুকের সাথে বুক, নাম কব না, এই হেগো বক্তা এনে আছে, আমি নাম কইতাম না, ভাই চা খায় যান, আমি না বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিছে পিছন দিয়া, টের পাই নেই, নাম কইলে হেনে সবাই চিনবে। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধরে উঠবস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইলো কেন, এটা আমি সইতেরি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায় দেন। একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না? আসামের অবস্থা দেখেন না? কাশ্মীরের অবস্থা দেখেন না? চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না? এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মহব্বত থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোন আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা বয়ানে কোনো কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উঠবস করবো 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন। আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বইলা ওয়াজ কইরা যাইব। ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল, ঘুম হারাম হয়ে যাব। ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যান, মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুড়াবাসীর কিচ্ছু বলার দরকার নাই। বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় দইরা লাইব। পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে, মাপ কইরা দাও। যুগটা বুঝেন কিছু? তা আপনারা এত পারাপারি করেন কেন? এত টেনশন করেন কেন? একেবারে নিশ্চিন্তায় থাকেন, শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আমলওয়ালা হবেন, মাইয়া বলাটির একটু আদর্শ বানাবেন, নবীর তরিকাওয়ালা বানাবেন, এই চিন্তা করেন। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট, নিজে নামাজ নাই রোজা নাই খবর নাই, আর একজনে নামাজ পড়ে নাই নিয়ে পেরেছেন। ওই মসজিদে আজান হইতেছে, চলো নামাজে, কয় আমি যাবো না। কেন? কয় পেরেশানি কি? কয় কবরে একা কেমনে থাকবে, এই টেনশনে আছে। হুদা আকামের দোয়ান দেন। কি যুবকেরা সত্য কথাটা বলেন, মুরব্বীরা। এখন কোন আলেম কি উল্টা পাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই, বরুড়াওয়ালারা কিছু বলেও নাই, কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না। উল্টা পাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে? ও নতুন করে লাইভে আসা লাগে না? আইয়ে ক্ষমা চাওয়া লাগে না?
আপনারা আর কি চান? এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন? আলেম পাইলে দোয়া নিবেন। আপনার এলাকায় আলেম আসছে, আপনি কোন দল করেন দরকার নাই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি, দোয়া চাইবেন। কষ্ট হইতেছে না? আমার কষ্ট হইতেছে, কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে, পাও ধরে ধরে বয়ান করি, মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, আবার মনে কষ্ট পাইবেন। কতটা চিন্তা করে বয়ান করতে হয়। ঘুম নাই, সারাদিনে ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি না। কালকে সে বগুড়া দৌড়াইতেছি, দৌড়াইয়া কি কই, যাই চরমনাই যাও নাইলে জাহান্নামী, তাবলিগে যাও নাইলে জাহান্নামী, স্কুল কলেজ ওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছেও তওবা করলে ক্ষমা নাই। কেন? বান্দার হক আল্লাহ মাফ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। বান্দার হক। তুমি রসুলের আশেক, তাহলে আমরা যারা নবীর মহব্বতে টুপি লাগাইলাম, দাড়ি লাগাইলাম, নামাজ পড়ি, পর্দা করি, তাহলে আমরা বন্ধ। তোমরা সুদখোরেরা সব নবীর আশেক, আর আমরা নবীর আদর্শে টুপি দাড়ি যারা রাখছি আমরা বন্ধ। কি ঠিক? আমরা ভণ্ড, আর তোমরা সুদখোরেরা সব রসুলের আশেক। সুদখোর যদি রসুলের আশেক হয় তো ভণ্ডকে? দাড়ি কামানেওয়ালা যদি রসুলের আশেক হয় তো ভণ্ডকে? কি বুঝাতে চাও উম্মতকে? রসুলের আদর্শ বাস্তবায়নে রসুল নিজে উহুদ পাহাড়ের যদি বলতো আল্লাহ স্বর্ণ বানায় দাও, দিতেন, কিন্তু তা না বলে নবী নিজে কষ্ট করে পেটে পাথর বাঁধছেন। তুমি হাসতামশা মনে করছো নবীর আদর্শ, মন চাইলে মানবা, মন চাইলে মানবা না, আর চাপাবাজি করবা আমি আশিকে রাসূল। আর এই গরমের মধ্যে টুপি ফালাইতে পারি না, কত গরমের মধ্যে জামা খুলতে পারি না, এত গরম, এরপরও নামাজ ছাড়তে পারি না। কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না। আর তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সুদ খাও, ঘুষ খাও, বেপর্দায় চলো। আর তুমি যদি হাস্তা মনে করো, সস্তা মনে করো রসুলের আশেক, না, এত সস্তা না। রসুলের আশেক হওয়া এত সোজা না। আর একটা প্রশ্ন করি, আমি বয়ান এখনো শুরু করি নাই। আয়াতের তর্জমা, হাদিসের তর্জমা বলবো, তারপরে ব্যাখ্যা। পৃথিবীতে যত বড় বড় ওলি আবদাল, গৌস কুতুব, ওলিয়া উলিয়া ছিলেন, যেমন 2-1 জনের নাম কই, খাজা মঈনুদ্দিন, কয় না, চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত চট্টগ্রাম, আমাদের বাগেরহাটে আছে শাহ কি খানজাহান আলী, মিরপুরে আছে শাহ আলী, আছে না নাই? বিবারিয়াতে আছে কেল্লা শাহ। আমরা এটির ইতিহাস জানি সব, যেই ইতিহাস এরা খালি চিল্লাইতেছে, এরাও জানে না। এরা সবাই ছিলেন আল্লাহর খাঁটি ওলি, খাঁটি। একটা লোক পারলে আমাকে বলেন তো, এই যখন নাম কইলাম, মুজাদ্দিদে আলফে সানি, আরো যত যত নাম আছে, এরা কি কেউ নামাজ পড়েন নাই? এরা কি নবীর খাঁটি আশেক ছিলেন? এরা দাড়ি রাখেন নাই, পাগড়ি পরেন নাই,
পর্দা করেন নাই, তো তাদের ভক্ত হইয়া তোমার দাড়ি কই, তোমার পর্দা কই, তোমার নামাজ কই? কি ইসলামটারে খেলনা মনে করেছ? ইসলামটাকে তুমি খেলনা মনে করেছ? নবীজি জীবন দিয়ে দিল দিনের জন্য, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন দিনের জন্য। শাহজালাল জীবনে বিয়েই করে নাই রহমতুল্লাহ আলাইহি, বিবাহই করে নাই জীবনে। আল্লাহর মহব্বতে রসুলের প্রেমে এত আশেক ছিলেন, জীবনে বিয়েই করে নাই। কে? তুমি শাহজালালের ভক্ত, বিয়া করছো কেন? সে আল্লাহর জন্য রসুলের জন্য বিয়া করে না, আর তুমি বউয়ের গোলামি হইয়া রসুল মানো না। জাতি এখন আর বোকা নাই, সব সজা। আমারও বয়ে বয়ে মাপে, আরো আরো আলেম যারা আছে হ্যাগো বয়ে বয়ে মাপ দেয় স্কেল দিয়া, যে এর কথাটা কেমন। সবাই কিন্তু বুদ্ধি নিয়ে চলে। এখন আর ওই অন্ধ, ওই কি জানি কয়, গোল দেওয়ার সুযোগ নেই। খোলা মাঠে গোল দেওয়ার কি নাই সুযোগ না। গত একবার তারিখ হয়েছিল, আসতে পারি নাই। আমার নিয়ত ছিল আপনারা আনেন নাই। আজকে আসলে বিষয় কি, আমি ইদানিং কালে একটা কথা বেশি বেশি বলি, ওয়াজে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি কত বান্দা চাইছিল না যে আমি না আসি? ওই প্রথমবার আল্লাহ ওগো খুশি রাখছে, যা তোরাও খুশি থাক। এইবার কয় একটু তোরা বেশি খুশি হওয়া ভালো না, এবার যারা একটু কষ্ট পাইছিল অগো খুশি করি। দেখছেন মাওলার কাম। হ্যাঁ, এতদিন মোনাজাত ধরছে, ও খোদা বৃষ্টি দাও, যখন বৃষ্টি দিছে অনেকের মন খারাপ। কথা আমি কার কথা শুনুন? বড় কঠিন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার আসবো, বারবার আসবো। আমাদের সাথে কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই, দুশ্মনী নাই। ও ভাই, তাবলিগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, ওই যারা বিভিন্ন ব্যানারে চলে, যারা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেয়, আমরা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেই না। আমরা কোনোদিন তাদের কাফের বলছি? আচ্ছা, যে যেই লাইনেই থাকুক, সবার আল্লাহ কয়জন? নবী, কোরআন, হাদিস, কালেমা, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি যারা দাঁড়াইয়া নবীরে সালাম দেয় তারা লঙ্গি ভরে আসছিল? সবই তো এক। আচ্ছা, যেদিন বিদায় হব সেদিন কাফনের সংখ্যা কয়টা হবে? 3টা। শুধু আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়বে। গরিব মানুষ মরে গেলে তার সম্মান কম, এই জন্য একটা কাফন কম হবে না? সবার এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার এক। কালার হবে আলাদা। কওমি মাদ্রাসাওয়ালাদের কাফনের কালার একরকম, আলিয়াওয়ালাদের কালার একরকম না? সব এক। ও কাফনের উপরে লেখা থাকবে এটা সুন্নি মুসলমানের লাশ আর এটা শিয়া মুসলমানের লাশ, এভাবে লেখা থাকবে? দেখছেন নি কারবার? তাহলে আমরা যত ভিডাভিডি আর ঝগড়া করি, সাদা কাফন পর্যন্ত শেষ। কি আমগো বাহাদুরি সব কাফনে ঢুকলে শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে লেখা থাকবে? তাহলে কিসের বাহাদুরি করি? কালারও এক, কবরের সাইজ একটু আলাদা হবে, তাও এক। আচ্ছা, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। শুধু আমাদের কম হবে না সবার এক? বিধর্মী যারা তাদেরও প্রশ্ন ওই 3টা, মুমিনের প্রশ্ন 3টা, পীর সাহেবকেও 3টা, মুরিদেরও 3টা, ঠিক নেই? সবার প্রশ্ন 3টা এবং একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন না? জবাব দিতে পারবে কারা? শুধু আমরা হুজুরেরা। হ্যাঁ, বড় কঠিন কথা। আমি হুজুর কেন? সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে, এটা শুনেন নাই? কয়জন? প্রথম কার নাম বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা ইতিহাস পড়েন,
কিতাব কেনার টাকা না থাকলে মোবাইল তো আছে গজবের, ওটা তো সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করেনই, ওইটার তো ডিউটি চলে। তো আজকে কবিরা গুনাহ না কইরা মোবাইলে একটু ডাউনলোড করবেন 4 খলিফার ইতিহাস, লেখা ডাউনলোড করে নেন। ওখানে 4 খলিফার ইতিহাস আসবে বাংলায়, ইংলিশে চাইলে ইংলিশে, উর্দুতে চাইলে উর্দুতে আসবে, আরবিতে চাইলে আরবিতে আসবে। বাংলা বাইর করে আবু বকরের ইতিহাসটা পড়েন তো। জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত শুধু কাঁদছেন, আল্লাহ আপনার কাছে আমি কি হিসাব দিতে দাঁড়াবো এই ভয়। তাহলে তাদের ইলম আমল তাকওয়া কম ছিল, এরপরও জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কাঁদলেন। তাহলে সেই তুলনায় আপনার কি করা উচিত, আর আপনি করেন কি? আমল তো নাই, এলেম নাই, বাপ দেখান মনে হয় জানো আবু বকরের চেয়েও দামি। আমাদের সাথে মোকাবেলা হবে, মাঝে মাঝে দ্বন্দ্ব হবে, মাঝে মাঝে যুদ্ধ হবে, একমাত্র বিধর্মী বেঈমানের সাথে। কিন্তু ওই নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, আমি বইয়া দেই, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, এই নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু হিংসার দূরত্ব থাকতে পারে না। কি আমরা যারা নবীর কথা বলি, দিনের উপর চলে, আমাকে কি কেউ কাফের বলবে? তাহলে আমাদের বিরুদ্ধে কথা কেন? কি আমাদের বয়ানের দ্বারা মানুষ কি নবীর বিরুদ্ধে চলে যায়, গাঞ্জাখোর হয়? তাবলীগের কারণে, পীর মুরিদির কারণে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? তাহলে সমালোচনা কেন, দূরত্ব কেন? ইখতিলাফ থাকবেই, সাহাবাদের মধ্যেও ছিল না? ছিল। মতানৈক্য থাকবে, কিন্তু দূরত্ব থাকবে কেন? আমি আপনার এলাকায় আসছি, কালকে একটা ঘটনা পড়ছি রসুলের, গতকাল এক জেনাকার যুবক নবীজির কাছে আসছে, সাহাবায়ে কেরাম সব বসা, বয়ান কোন দিকে যায় জানি না, মুখস্থ বয়ানও করি না, আল্লাহ যা বাইর করে ওইটাই কইতেছি। এখানে গুইনা গুইনা আসি না, ডায়েরিতে লিখে যে আজকে এই বয়ান করুন। হ্যাঁ, এতটুকু নিয়ত করছি নবীজির মহব্বতে বয়ান করি, আমার যত বয়ান আছে এই জীবনে নবীজির শান ছাড়া কোনো বয়ান নেই। কারণ আমি কোনো দলেরও গোলামি করি না, কোনো পীর সাহেবেরও গোলামি করি না, আমি মদিনার সুন্নতের গোলামি করি। এই বয়ান শুনে কিছু লোক, কিছু যুবকরা দাড়ি রাখছে, এটা কি চরমনাইয়ের গোলামি, তাবলীগের গোলামি? কিছু আল্লাহর বান্দারা টুপি পরছে, এটা কি কোনো পীর সাহেবের দল? টুপি পরা কার আদর্শ? রাসূলের। দাড়ি রাখা কার আদর্শ? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কই আমি তো একবারও ভিন্ন টুপিওয়ালার গালি দেই নাই, জীবনেও দেই নাই। যদি ভুলে কিছু দিয়া থাকি ক্ষমা চাই। আপনি কেন পাঁচকল্লির বিরুদ্ধে বলবেন? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো জীবনেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন বলবেন? আমি তো তাবলীগের পক্ষে, আমি তো পীর মুরিদির পক্ষে, কই যারা মানে না তাদের তো গালি দেই নাই, আপনি কেন গালি দিবেন? এইভাবে যদি আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কালেমা, এক ধর্ম, এরপরে যদি আমরা নিজেরা দ্বন্দ্ব করি, তো এই দুনিয়ায় নবীজির সুন্নাত বাস্তবায়ন হবে কিভাবে? টুটা ফাটা দ্বন্দ্ব, এগুলো নিয়ে হিংসার দরকার নাই। নামাজ নিয়ে তো দ্বন্দ্ব নাই, পর্দা নিয়ে তো দ্বন্দ্ব নাই, মা বাবার খেদমত করো এ নিয়ে তো দ্বন্দ্ব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো এ নিয়ে তো ইখতিলাফ নাই, দ্বন্দ্ব নাই। আমরা এক কাতারে যতদিন আসবো না, ততদিন সংখ্যায় মুসলমান বেশি হলেও গুটি কয়েক বেঈমানের হাতে মার খাইতেই হবে। শুধু আমাদের দূরত্ব, আপনারা ইদানিং খেলে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে। সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে, আসবে। আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন?
কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো, বলি না তো বলি না। এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না, কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন, ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি করেন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন, আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখতে?